আমরা এই মুহূর্তে আছি আগারগাঁও সড়কে। বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছেন মোবাইল ব্যবসায়ী কমিউনিটি, বাংলাদেশের সারা দেশ থেকে আগত ব্যবসায়ীবৃন্দ, এবং তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি দিয়ে আসছেন। এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আগারগাঁও সড়ক অ্যাকচুয়ালি অবরুদ্ধ হয়ে পড়েছে। মানে এখান দিয়ে এখন আর জরুরি সেবা ব্যতীত উভয় পাশে ব্লকেট স্থাপন করেছে, এবং তারা শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা নিয়োজিত গাড়িগুলোকে তারা যাতায়াত করতে দিচ্ছে। এছাড়া অন্যান্য কোনো গাড়িকে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী কমিউনিটির আজকের অবস্থান কর্মসূচির সর্বশেষ আগারগাঁও সড়ক থেকে। মূলত এই আগারগাঁও সড়কের আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশের যে ভবনগুলো রয়েছে সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কার্যালয়গুলো এখানে কিন্তু রয়েছে, বিশেষ করে বিটিআরসি, এনবিআর, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বেশ কিছু সরকারি কার্যালয় রয়েছে এই সড়কের ধারে। কিন্তু এই মুহূর্তে এই সড়ক কার্যত অচল হয়ে পড়েছে, এখানে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না। সে সঙ্গে আপনাদেরকে একটু দেখাই যে সড়কের আশেপাশে যে বাইপাসগুলো আছে সেগুলো কিন্তু ব্লকেট আমরা দেখতে পাচ্ছি। যাত্রীরা এবং বিভিন্ন সেবা গ্রহীতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তারা এই সড়ক পার হচ্ছেন, এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা তারা কিন্তু বেশ উচ্ছ্বাসের সহিত তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। তাদের আজকের এই অবস্থান কর্মসূচি কিন্তু এখন অবরোধ কর্মসূচিতে রূপান্তর হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা কিন্তু তাদের যে ন্যায্য দাবি, তারা করের বৈষম্যমূলক কর আরোপ তারা কিন্তু বন্ধ চান, এবং তারা শান্তিতে ব্যবসা করতে চান, তারা দোকানপাটে ফিরে যেতে চান, এমন বক্তব্য দিয়ে আসছেন। এবং ব্যবসায়ী কমিউনিটি বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সকাল থেকে যেটা বলে আসছেন যে তারা সরকারের কাছে দফায় দফায় তারা আলোচনায় বসার জন্য আহ্বান করেছেন। তারা সরকারের সাথে এই যে অতিরিক্ত বর্ধিত যে করারোপ সেটি নিয়ে কিন্তু তারা কথা বলতে চেয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় তারা আজকে এই আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি সহ এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটি মহাসড়ক অবরোধ কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে। আমরা ইতিমধ্যে যেটি দেখতে পেয়েছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিটিআরসি ভবনের সামনে তারা অবস্থান করছেন, এবং মাঝে মাঝে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি যান এখান দিয়ে টহল দিচ্ছে। তো নিরাপত্তা পরিস্থিতিকে সার্বিক রাখার জন্য এখানে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই দর্শক, আমরা যদি একটু জানতে চাই যে ব্যবসায়ীদের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি কতক্ষণ ধরে চলতে পারে, জানেন না? এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলতে পারে? আরও যদি আমাদের দাবি মানা হয় তাহলে আমরা চলে যাবো, যদি দাবি মানা না হয় সিন্ডিকেটের বিরুদ্ধে সিন্ডিকেটের আনঅফিসিয়াল 50% দিলে এই মোবাইলটার ভিডিও করতে পারবেন না। এগুলো দাম হবে 3 লাখ টাকা। সবাই দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ী কমিউনিটি বাংলাদেশের ঢাকা যে অবস্থান কর্মসূচি সেটি সর্বশেষ জানাচ্ছিলাম। ব্যবসায়ীরা এই মুহূর্তে কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছে। আগারগাঁও
বিশেষত অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা ব্যতীত কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। সে সঙ্গে আপনাদেরকে দেখাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা নিয়োজিত রয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু বিটিআরসি ভবনের সামনে এবং এর পাশেই কিন্তু পুলিশের অন্যান্য নিরাপত্তা ইকুইপমেন্ট নিয়ে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা জানি যে আগারগাঁও সড়কটা মূলত আগারগাঁওয়ের মধ্যে এই সড়কের ঘিরেই কিন্তু সরকারি বিভিন্ন ধরনের দপ্তর কার্যালয় রয়েছে, বিশেষ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সহ বেশ কয়েকটি কার্যালয় কিন্তু এই সড়কের আশেপাশে রয়েছে। কার্যত এই অবস্থান কর্মসূচি এবং সড়ক অবরোধের কারণে সরকারি সেবাগ্রহীতা যারা রয়েছেন তারা কিন্তু আজকে বেশ তাদের এই যাতায়াতে বা সেবা গ্রহণের ক্ষেত্রে বেশ ব্যাঘাত পোহাতে হচ্ছে। বিশেষ করে এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু সড়কের পায়ে হেঁটে কিন্তু সড়ক নিয়ে মিছিল দিচ্ছেন, যেখানে তারা মোবাইল ব্যবসায়ীদের ওপর যে সরকারের বর্ধিত কর আরোপ করা হয়েছে সেই কর আরোপের তারা বৈষম্যের নিরসন চান এবং সেই কর তারা দিতে প্রস্তুত রয়েছেন। তবে সরকার সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যাতে কর আরোপ করে ব্যবসায়ীরা এমনটাই দাবি করে আসছেন। আমরা সকাল থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছ থেকে যেমনটা শুনে আসছিলাম, তারা বলছেন যে তারা ট্যাক্সের বিরুদ্ধে নন, তারা ট্যাক্স দিতে রাজি আছেন। তারা এই মোবাইল আমদানিতে তারা বাংলাদেশে বড় একটা অবদান রাখছেন। তারা বলছেন যে প্রায় 20 লক্ষাধিক মানুষজন কিন্তু এই মোবাইল ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে এবং প্রায় 25,000 মোবাইল ব্যবসায়ী কিন্তু প্রত্যক্ষভাবে এই মোবাইল আমদানি নির্ভর যে খাত সেই খাতের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। কার্যত তাদের এই দাবিটা বেশ কয়েকবার এই দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করেছেন, সড়ক অবরোধ করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় আজকে তারা আগারগাঁও সড়কে অবস্থান নিয়েছেন। দর্শক, আজ সকাল থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সারা বাংলাদেশ থেকে যে মোবাইল ব্যবসায়ীরা ঢাকা শহরের আজকের এই অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তারা এসেছেন এবং তারা বেশ বড় মিছিল নিয়ে কিন্তু তারা এই আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিটিআরসি ভবনকে ঘিরে ব্যবসায়ী নেতৃবৃন্দ এই মুহূর্তে বিটিআরসি ভবনে প্রবেশ করেছেন। খুব সম্ভবত ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিটিআরসির কর্মকর্তারা আলোচনায় বসতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে